মরক্কোর এই উৎসবের পিছনেই লুকিয়ে আছে স্বাগতিক কানাডার এক বিষাদের গল্প। তবে এবার বিশ্বকাপে এই কানাডার জয়রাত যদি দেখা হয় বা কানাডার যে স্বপ্নযাত্রা যদি দেখা হয়, তাহলে আসলে কি সেই গল্পটা বিষাদের, নাকি নতুন এক ইতিহাস লেখা হয়েছে এই কানাডার হাত ধরে? Canada has exceeded the expectation of the people. I mean, no one expected to reach to that level. It was a very tough game with Morocco. I think what we have achieved today as a Canadian team is excellent. We're looking forward for a new tournament. Hopefully, improvements will be seen. We don't imagine they will be like that. They are very, very, very good and they are strong. And we love Canada and let's go Canada. Maybe next World Cup, Canada will always good. We love Canada. এবার আসি আয়োজক হিসেবে কানাডা কেমন ছিল। টরন্টো আর ভ্যাঙ্কুভার মিলিয়ে কানাডার যে কয়েকটি ম্যাচ হয়েছে, আয়োজক হিসেবে কিন্তু কানাডা দর্শকদের, বিশেষ করে বিদেশি দর্শকদের মন জয় করতে পেরেছে। বিশেষ করে আমরা দেখেছি পর্তুগাল টিম, তারা কিন্তু নিজেদের ম্যাচ শেষ হওয়ার পরেও কিন্তু এখানে প্র্যাকটিস করেছে। স্বয়ং রোনালদো কিন্তু আয়োজক হিসেবে কানাডার বেশ প্রশংসা করেছে। যদিও আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে কানাডার ক্ষেত্রে, কানাডার যদিও সেটা ভ্যাঙ্কুভারে হবে, টরন্টোতে নয়। তবে সবকিছু মিলে ক্ষেত্রে বলাই যায় ফুটবল দুনিয়ায় কানাডা নতুন পরাশক্তি হিসেবে এবার যে জানান দিয়েছে, তাদের এই তরুণ টিম নিয়ে তারা যদি সামনে এগিয়ে যায়, তাহলে আসলেই এর পরের বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে কানাডাকে অবশ্যই সমীহ করে চলতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি বলাই যায় এই বিশ্বকাপ কানাডা নতুন ইতিহাস লিখেছে। এই বিশ্বকাপ কানাডার বিশ্বকাপ, সেটা ট্রফি কানাডা হাতে পাক বা না পাক, নতুন এক কানাডা ফুটবল ইতিহাসে, অর্থাৎ যে দেশটিতে আইস হকি কিংবা বেসবলের একটি দেশে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে বা ফুটবলকে প্রতিষ্ঠা করতে এবার বিশ্বকাপ এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে এই কানাডার ইতিহাসে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।